সো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে কিন্তু বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ওডিআই। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের স্কোয়াডে নাসুমকে যোগ করা হয়েছে। ইট মিনস দ্যাট কালো মাটির পিচে বাংলাদেশ কিন্তু 5 জন স্পিনার নিয়ে খেলতে পারে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট যে আপনি এতগুলো স্পিন নিয়ে বাংলাদেশ কিন্তু ওই মাশরাফি বিন মুর্তজা যখন ক্যাপ্টেন ছিলেন তখন খেলতেন। বাট এইবার যদি এইটা করে তো মিরপুরে মানে 5-6 বছর পর আমাদের প্রথম হবে যে আমরা একজন পেসার নিয়ে খেলবো। মানে এত খারাপ উইকেট আসলে কী আর বলবো, যদি আমাদের কোয়ালিফাই করতে হবে। বাট আমি সমালোচনা করতে রাজি না, বিকজ আমাদের এখন কোয়ালিফাই করাটা দরকার। ওয়েস্ট ইন্ডিজ যাই বলেন তাদেরকে হোয়াইট অফ করা দরকার। এই জন্য আমি এইটার সমালোচনা করছি না, বাট আমি দেখতে চাই নেক্সট সিরিজ মানে আয়ারল্যান্ড সিরিজ থেকে আমরা যেন ভালো উইকেটে খেলি। টি-20 আমি এখন স্টিলও চাই যে চট্টগ্রামে যে টি-20 সিরিজটা হবে 3 ম্যাচের আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেই পিচে যেন 200 রান হয়, 210 রান হয়, তো দেখতে একটু এন্টারটেইন হয়। আসলে ওয়ানডেতে কোয়ালিফাই করতে হবে তো কিচ্ছু করার নেই। বিসিবি তো দুইটা পথই ছিল বিসিবির কাছে, হয় ভালো উইকেটেও হার একসেপ্ট করো, নাহলে তুমি খারাপ পিচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বা যে কোনো দলকে ট্র্যাপে ফেলো, স্পিনে ট্র্যাপে ফেলো। তো বিসিবি দ্বিতীয় পথে হেঁটেছে একদম খারাপ পিচ, খারাপ উইকেট বানিয়ে আমরা ম্যাচ যেন কোয়ালিফাই করার জন্য জিতি। দ্যাট ইজ ফাইন, গ্রেট, দ্যাট ইজ ভেরি গ্রেট। আমি আশা করি যে চ্যাম্পিয়ন আমরা তো কোয়ালিফাই করতে হবে, সো আমাদেরকে খারাপ উইকেটই বানাতে হবে। সো এইটাই বলার জন্য প্রিভিউ ম্যাচ কালো মাটির উইকেট এত খারাপ, মানে ওই 220-30 করলেই বাংলাদেশ ম্যাচ জিতছে, এইটা তো শিওর বলা যায়। তো আমার কালকে মনে হয় যে বাংলাদেশ 5 জন স্পিনার নিয়ে খেলার একটা সম্ভাবনা আছে। আপনাদের কি মনে হয় গাইজ? কমেন্টে জানাবেন। টেক গ্রেট কেয়ার। গুড বাই।